আমার জামিনটা পর্যন্ত আটকায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে তারা। বলেছি যে আমার শক্তি হচ্ছে দুইটা, আমি রাতের আধারে আল্লাহর কাছে কান্দি। ওখানে ইউনিয়ন বিএনপির সভাপতি ছিল, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক ছিল, হোসেন মেম্বার ছিল। আমি সকল শ্রেণীর মানুষের ক্যান্ডিডেট, আমি শামীমেরও ক্যান্ডিডেট, সে যদি থাকতো আর ভোট যদি জিতে যেত, তার কাছ থেকে ভোট চাইতে হবে না আমাকে? আমি যে হিন্দু পাড়ায় হিন্দুরা আছে তাদেরও ক্যান্ডিডেট, আমি যে গরিব তারও ক্যান্ডিডেট, যে ভিক্ষা করে খায় তারও ক্যান্ডিডেট। আমি চেয়ারম্যান হলে আবাল বৃদ্ধ বনিতা ভিক্ষুক মুচি কৃষক সকল মানুষের চেয়ারম্যান। আমি তো শুধু বড় লোকের চেয়ারম্যান না, আমি তো শুধু যারা নামাজ পড়ে তাদের চেয়ারম্যান না, আমি তো যারা আল্লাহকে শুধু মানে তাদের চেয়ারম্যান না, আমি সকল শ্রেণীর মানুষের চেয়ারম্যান হতে চাই। অতএব তার পারপাস আমার কোনো বক্তব্য নাই। এই কথা বলেছি কিনা ফেরদৌস চাচা, তার সাথে আমার পরে আর কথা হয় নাই, খোঁজ নিতে পারেন। আমাকে আরো কয়েকজন মানুষ ফোন দিছে, আমি একই কথা বলেছি। অথচ ঘটতেছে যখন দুপুর 2টার দিকে ওখানে হামলা হচ্ছে, হামলাকালীন আমি আমার বাসার ছাদে ছিলাম, আমার এই পাড়ার সকল মানুষ দেখেছে। ছাদে থেকে পর্যন্ত অ্যাডিশনাল এসপিকে ফোন দিছে যে ভাঙার শব্দ আসতেছে, আপনি ভূমিকা নেন। অ্যাডিশনাল এসপি আমাকে বললেন যে ওখানে পুলিশ মোতায়েন আছে, আপনারা সাক্ষী দিবেন। ওখানে 2-3 জন পুলিশও নাকি মোতায়েন ছিল, পুলিশের উপস্থিতিতে ঘটনা ঘটছে। অথচ একদল ষড়যন্ত্রকারী কারা আপনারা জানেন। ওখানে ইউনিয়ন বিএনপির সভাপতি ছিল, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক ছিল, হোসেন মেম্বার ছিল, তার দলবল ছিল, তাদের কারো নামে মামলা হয়নি, আমাকে প্রধান আসামি করা হয়েছে। আমি এই মুহূর্তে মামলার আসামি হয়েছি। আমি গত 1 মাস বাড়িতে আসতে পারতেছি না। আমি আমার ফিলিপনগরের মানুষকে ভালোবেসে ঈদের আগে কাজ করব, আমাকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না। প্রচার করা হচ্ছে যে ও কিভাবে ভোটে দাঁড়ায় দেখে নিব। আমি তো মানুষের জন্য কাজ করি। গত 1 মাস আমাকে হাইকোর্টের বারান্দা ঘুরে বেড়ানো লাগতেছে। আমি আমার জামিনটা পর্যন্ত আটকায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে তারা বিভিন্ন জায়গায় প্রচার করে বেড়াচ্ছে যে কিভাবে ভোটে দাঁড়ায় দেখে নিব। আমি বলেছি যে আমার শক্তি হচ্ছে দুইটা, আমি রাতের আধারে আল্লাহর কাছে কান্দি আর দিনের বেলায় মানুষের জন্য কাজ করে বেড়াই। আপনারা বলেন, আমি এবার উদ্যোগ নিয়েছি কোরবানির ঈদে 2000 মানুষের বাড়িতে 1 কেজি করে গরুর মাংস পৌঁছাবো। এখন কাজ করার সময় দাতব্য সংস্থার ধারে ধারে গিয়ে ভিক্ষা করতে চাই আমি যে আমার গরিব মানুষদের জন্য পানি দেন। আমার টার্গেট হচ্ছে গোলাবাড়িতে একটা গরু করা, সিরাজনগরে একটা গরু করা, ইসলামপুরে একটা করা, দফাদার পাড়ায় একটা করা এবং সেখানকার মানুষদেরকে দেওয়া। অথচ এই কাজগুলো